প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি পেজ নাম্বার 126 এর 1 থেকে 4 পর্যন্ত অঙ্ক কয়টা করিয়ে দেব। সুতরাং প্রথমে দেখা যাচ্ছে যে নিচে সামুদ্রিকগুলোর ক্ষেত্রফল নির্ণয় করি। নিচে সামুদ্রিক ক্ষেত্রফল নির্ণয় করছি। প্রথমে আমরা জানি না সামুদ্রিকের ক্ষেত্রফল কী কী হবে। দেখো, সামুদ্রিকের ক্ষেত্রফল কী কী হবে? ভূমি গুণ উচ্চতা, ঠিক আছে? ভূমি গুণ উচ্চতা, সুতরাং ভূমি আছে কত? 8 গুণ 6 সেমি সমান 6 48 সেমি। প্রথমটা শেষ। দ্বিতীয় অঙ্কটা চলে যায়। দ্বিতীয় অঙ্কটা কী আছে? আবার দ্বিতীয় অঙ্কটা আছে যে তোমার ভূমি 2 সেন্টিমিটার, উচ্চতা 12 সেন্টিমিটার। ক্লিয়ার? তাই আমি আগে প্রথমে সামুদ্রিক ক্ষেত্রফলটা সূত্রটা রেখে নিচ্ছি। ভূমি গুণ উচ্চতা, তা ভূমি মান আছে তো 2 গুণ উচ্চতা মান 12 সেমি সমান 12 গুণ 24 সেমি। ওকে, অঙ্কটা ক্লিয়ার। আচ্ছা, আমি 3 নম্বরে চলে যাচ্ছি। 3 নম্বর অঙ্কটা কী আছে? ভূমি 3 মিটার, উচ্চতা 5 মিটার না? তো দেখো, সামুদ্রিকের ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা, এটা তো সব ক্ষেত্রে লাগবে। সামুদ্রিক ক্ষেত্রফল এটা অবশ্যই মেমোরাইজিং করা লাগবে। তাই ভূমি কত? 3 গুণ 5 সমান 3 5 15। আর ক্ষেত্রফল থাকলে আমরা অবশ্যই বর্গমিটার লিখব। ক্লিয়ার? ঠিক আছে। তো এটাই শেষ। 4 নম্বরে কী আছে? ভূমি 2.5 কিলোমিটার, উচ্চতা 2 কিলোমিটার। আচ্ছা, সামুদ্রিক ক্ষেত্রফল আমি আগে লিখি। সামুদ্রিক ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা। ভূমি আছে কত? 2.5 গুণ 2 কিলোমিটার, উচ্চতা 2 কিলোমিটার সমান 2.5 গুণ 2 দিলে গুণফল আসবে যে 5 বর্গ কিলোমিটার। অবশ্যই খেয়াল রাখতে হবে যে ক্ষেত্রফল লিখতে হলে অবশ্যই রেজাল্টে বর্গ কিলোমিটার লিখতে হবেই, মাস্ট বি।